পর্যটকদের ভিড়ের শহর কুয়াকাটায় সমুদ্রের গর্জনের মাঝেই নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ২৫০ বছরের পুরনো এক পালতোলা নৌকা, যার সঙ্গে জড়িয়ে আছে রাখাইনদের আগমনের ইতিহাস। প্রায় এক যুগ আগে সমুদ্র ভাঙনে কুয়াকাটার সৈকতের বালুর নিচ থেকে জেগে ওঠে প্রায় ৯০ টন ওজনের একটি কাঠের তৈরি বিশাল পালতোলা নৌকা। ধারণা করা হয় ২৫০ বছর আগে বার্মার আরাকান রাজ্য থেকে আগত রাখাইনরা এই নৌকায় করেই উপকূলে এসে বসতি স্থাপন করেন। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে সেনাবাহিনীর কারিগরি সহায়তা ও রেলওয়ের সম্পৃক্ততায় নৌকাটি শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের পূর্ব পাশে স্থাপন করা হয়। তবে ১২ বছরেও মেলেনি বৈজ্ঞানিক সংরক্ষণ। বর্তমানে রোদ ও বৃষ্টিতে নষ্ট হচ্ছে এর কাঠামো। এছাড়া পিতলের প্রলেপ থাকায় স্থানীয়দের কাছে এটি সোনার নৌকা নামেও পরিচিত। উদ্ধারের সময় নৌকা থেকে পাওয়া লোহার শিকল সহ নানা নিদর্শন প্রমাণ করে এটি শুধু নৌকা নয়, বরং একসময়ের জীবনযাত্রার ঐতিহাসিক দলিল। পালতোলা নৌকা বলা হয়, এটা রাখাইন সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী একটি যানবাহন বলা যায়। যখন যে সময় রাখাইন সম্প্রদায়ের এই রাস্তাঘাট ভালো ছিল না, তখন এই পালতোলা নৌকা নিয়েই তারা কিন্তু এই বাংলাদেশে তারা এসেছিল। তখন বাংলাদেশ হয়নি, ১৭৮৪ সনে এখানে তাদের বসবাস শুরু করে। তো আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা মনে করি যে এটাকে সুন্দরভাবে সরকারি পদক্ষেপ নিয়ে এটাকে রক্ষণাবেক্ষণ করা একান্তভাবে প্রয়োজন। পর্যটকদের মতে এমন ঐতিহাসিক নিদর্শন খোলা আকাশের নিচে অবহেলায় পড়ে থাকা দুঃখজনক। নৌকাটা দেখলাম ২০০ বছরের পুরানো। ৩৪, ৩৫ সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার। এখনো অনেক ভালো আছে। এখানে শুনছি নাকি এটা নাকি অনেক ইতিহাস আছে। এখানে যারা আসবে দেখবে, এখানে একটা সাইনবোর্ড আছে, ইতিহাস পড়বে, পড়াশোনার পর তাদের অনেক ভালো লাগবে। ২০০ বছরের পুরনো রাখাইনের আমরা নৌকাটি দেখলাম, এটা অনেক ভালো লাগছে। আরও যদি সংরক্ষণ করা হয় তাহলে আরও ভালো লাগবে। রাখাইনদের মতে নৌকাটি তাদের পূর্বপুরুষের শেষ স্মৃতি, যা সংরক্ষণ না করলে ইতিহাসের একটি অধ্যায় হারিয়ে যাবে। এটা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, আবার রোদের সময় এটা শুকিয়ে যাচ্ছে, তো কাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই নৌকার সাথে যে চেইনগুলো ছিল এগুলো হারিয়ে গেছে, পর্যবেক্ষণের অভাবে এগুলো হারিয়ে যাচ্ছে। এটাকে সুন্দরভাবে যেন ধরে রাখতে পারে সরকারিভাবে, তো পর্যটকরা আসলেও এটাকে দেখে তারা সন্তুষ্ট হবে যে রাখাইন সম্প্রদায় এখানে আসছে, কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এই পালতোলা নৌকা দিয়ে কিভাবে আসলো, তারা জানার আগ্রহী হয়। নৌকাটি দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক সংরক্ষণ ও কুয়াকাটায় আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। কুয়াকাটার যে প্রাচীন স্কুনারটি আছে সেটা আর্কিওলজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটি নিদর্শন, যা কুয়াকাটার প্রদর্শনের জন্য এখন উন্মুক্ত করে রাখা আছে। তো ২০২৪ সালে আঞ্চলিক কার্যালয় খুলনা এবং বরিশাল থেকে আমাকে একটা চিঠি দেওয়া হয়েছিল এবং পরবর্তী করণীয় কি, তো আমরা একটা কর্ম পরিকল্পনা প্রেরণ করেছি আঞ্চলিক কার্যালয় হয়ে অধিদপ্তরে। তো পরবর্তী পদক্ষেপ কি এখনো জানতে পারিনি, তবে আশা রাখি আমরা খুব ভবিষ্যতে ওখানে একটা বড় ধরনের মিউজিয়াম করার পরিকল্পনা। সংশ্লিষ্টরা মনে করেন উপকূলীয় অঞ্চলের এমন সম্পদ সংরক্ষণ করা গেলে শুধু ইতিহাসই রক্ষা পাবে না, বাড়বে পর্যটক, খুলবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার। নিউজ ডেস্ক, RTV।